হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন। আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের দিব্য গুণাবলী সম্পর্কে বিশদে জানব। এর আগেও আমরা কিছু আলোচনা করেছিলাম। ভগবান শ্রীকৃষ্ণের দেহের সুন্দর অঙ্গর সম্পর্কে বিস্তার করেছিলাম। আজ আমরা ভগবানের শুভ লক্ষণগুলি সম্পর্কে জানব। শুরু করার আগে কয়েকটি কথা আপনাদেরকে জানাতে চাই। দীর্ঘ কিছুদিন ধরে আমাদের ইসনা পরিবারের তরফ থেকে আমি কোনো ভিডিওই পোস্ট করে উঠতে পারিনি। তার কারণ আমি অসম্ভবভাবেই অসুস্থ ছিলাম এবং আমার গলায় ইনফেকশন হয়ে গেছিল। তার জন্য আমি কথাও পর্যন্ত বলতে পারছিলাম না। এবং এর সাথে আরও ভগবদ্গীতাও আমি পাঠ করতে পারিনি। এর মধ্যে আমি কোনো পোস্ট করতে পারিনি। যতটুকুনি পেরেছি করার চেষ্টা করেছি এবং আগে কিছু ভিডিও আমি করে রেখেছিলাম, সেগুলো এডিটিং করা ছিল, তারপরে আমি সেগুলো আপলোড করতে পারি। তারপরে আমি আর করতে পারিনি। এর সাথে সাথে আমাদের পরিবারে আমার এক জ্যাঠতো দাদা, তিনিও মারা যান হঠাৎ করে, যার ফলে অনেক দিনই একটা গ্যাপ হয়ে গিয়েছিল। আমি কোনো রকমই কোনো পোস্ট করতে পারিনি, কোনো ভিডিও আপলোড করতে পারিনি। এর সাথে সাথে ভগবদ্গীতাও পাঠ করতে পারিনি। আপনাদের কাছে আমি ভীষণভাবে লজ্জিত এবং আমাকে ক্ষমা করে দেবেন, যাতে আর আশীর্বাদ করবেন বা ভালোবাসা জানাবেন, যাতে আমাদের পরিবার যেন সুস্থতা হয়ে ওঠে বা আমরা আরোগ্য লাভ করতে পারি এবং আপনাদের সামনে যাতে ঠিকঠাকভাবে ভিডিওগুলো পোস্ট করতে পারি, ভগবদ্গীতা যেন রেগুলারলি পাঠ করতে পারি, সবথেকে বড় কথা। তাহলে আর বেশি সময় নেব না, আসুন তবে শুরু করা যাক। শরীরের বিভিন্ন অঙ্গে কতগুলি লক্ষণ দেখা যায় যা অত্যন্ত মঙ্গলসূচক এবং পরমেশ্বর ভগবানের শরীরে সেগুলি পূর্ণরূপে বর্তমান। এই সম্বন্ধে নন্দ মহারাজের এক সখা শ্রীকৃষ্ণের শরীরে প্রকাশিত শুভ লক্ষণগুলি সম্বন্ধে বলেছিলেন যে, হে গোপরাজ নন্দ, তোমার এই শিশুপুত্রটির দেহ 32টি শুভ লক্ষণযুক্ত। এই বালক যে কিভাবে গোপকুলে জন্মগ্রহণ করল তা ভেবে আমি আশ্চর্য হচ্ছি। সাধারণত ভগবান শ্রীকৃষ্ণের যখন অবতরণ হয়েছিলেন তখন তিনি ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেছিলেন, যেমন ভগবান শ্রী রামচন্দ্র করেছিলেন। কখনো কখনো তিনি ব্রাহ্মণ কুলেও জন্মগ্রহণ করেন, কিন্তু নন্দ মহারাজ বৈশ্য হওয়া সত্ত্বেও ভগবান তার পুত্রত্ব বরণ করে আবির্ভূত হয়েছিলেন। বৈশ্যদের বৃত্তি হচ্ছে কৃষি, গোরক্ষা এবং বাণিজ্য। তাই তার সখাটি এই রকম একজন সুলক্ষণযুক্ত শিশুকে বৈশ্য পরিবারে জন্মগ্রহণ করতে দেখে বিস্ময় হয়ে গিয়েছিলেন। এইভাবে তিনি ভগবান শ্রীকৃষ্ণের শরীরে সমস্ত সুলক্ষণগুলি তার পালক পিতা নন্দ মহারাজকে দেখিয়েছিলেন। তিনি বলেছিলেন, এই শিশুটির দেহে 7টি অঙ্গ রক্তিম অর্থাৎ লাল, যেমন হচ্ছে চক্ষু, করদয়, পদদয়, তালু, ঠোঁট, জিহ্বা এবং নখ। এই 7টি স্থান রক্তিম হলেও মঙ্গলময় বলে বিচার করা হয়। তার দেহের 3টি অঙ্গ গভীর, তার কণ্ঠস্বর, বুদ্ধি এবং নাভি। আর তার দেহের 5টি অঙ্গ হচ্ছে উন্নত, তার নাক, বাহুদয়, কর্ণ, কপাল এবং জঙ্ঘা। তার দেহের 5টি অঙ্গ চিকন, তার ত্বক, কেশ, লোম, দাঁত এবং আঙুলের অগ্রভাগ। এই সমস্ত লক্ষণের প্রকাশ কেবল মহাপুরুষদের শরীরেই দেখতে পাওয়া যায়। হাতে যশোরেখাও একটি সুলক্ষণ বলে বিবেচনা করা হয়। এই সম্বন্ধে একজন বয়স্কা গোপী নন্দ মহারাজকে বলেন, আপনার শিশুপুত্রটির হাতে নানা রকম অদ্ভুত সমস্ত রেখা রয়েছে। তার হাতে পদ্ম, চক্র আদি চিহ্ন রয়েছে এবং তার পায়ে ধ্বজ, বজ্র, মিন, অঙ্কুশ এবং পদ্ম রয়েছে। দয়া করে আপনি এই মঙ্গলময় চিহ্নগুলি দর্শন করুন। তাহলে আজ এই অবধি। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী অধ্যায় নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বছরের অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা প্রণাম রইল। ভগবানের কৃপায় আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীমতী রাধারানী যেন সকলের মঙ্গল করুন, সকলকে ভালো রাখুন। সকল ভক্তবৃন্দের মনের আশা পূর্ণ হোক, এই কামনাই করি। ভালো থাকবেন। রাধে রাধে।